শক্ত করে, শক্ত শক্ত করে সারবো সারবো। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد إخواني في الله، قال عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، أي يا أيها الذين آمنوا اتقوا الله، آمنوا اتقوا الله. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. সম্মানিত মুসলিমদের একরাম, যারা বাইরে বসে আছেন, কাজ করেন, ভিতরে আসেন, খুতবা শুনেন। খুতবা চলে যাবে আপনার কাছ থেকে, খুতবার মূল সোয়াব আর থাকবে না। যখন মিম্বারে খতিব সাহেব খুতবা দিতে ওঠে, তখন যদি আপনারা কেউ মসজিদে না প্রবেশ করেন, দুনিয়ায় কাজে ব্যস্ত থাকেন, খতিব সাহেব মসজিদে ঢুকে মিম্বারে ওঠার সাথে সাথে রেজিস্ট্রি খাতা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আপনার রেজিস্ট্রেশন আর হবে না, জুমা হবে, কিন্তু খুতবা শোনার যে রেজিস্ট্রেশন, ওই ফেরেশতা যে দরজায় দাঁড়ায় থাকে মসজিদের, আপনি ঢুকলেন, আপনার নাম ওই খাতায় উঠে গেল। যখন খতিব সাহেব খুতবা দিতে উঠে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, খতিব খুতবা শুরু করে দিল, সাথে সাথে ওই ফেরেশতা বসে খুতবা শোনা শুরু করে দিল, আপনার নাম রেজিস্টার খাতা থেকে কাটা গেল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আজকে আমাদের খুতবার মুখ্য বিষয় হচ্ছে যে মূল বিষয় তাকওয়া। কি তাকওয়া শব্দের অর্থ কি? আমাদের এই মসজিদের নামও তাকওয়া, আলহামদুলিল্লাহ। তাকওয়া শব্দের অর্থ কি? আর তাকওয়া শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ ভীতি। তাকওয়া এটা একটা আরবি শব্দ। ইসলামিক শরীয়ত ছাড়াও এর অনেক কি থাকে, মিনিং থাকে। আমাদের শরীয়তে, দ্বীনে ইসলামের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনকে অকুণ্ঠ চিত্তে, দিল থেকে, অন্তর থেকে কি করে? ভয় করে, এর নাম হচ্ছে কি? তাকওয়া। এটাকে আমরা কি বলি? তাকওয়া, আল্লাহ ভীতি। কি? আল্লাহ ভীতি। قال رسول الله صلى الله عليه وسلم: তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি 3 বার উল্লেখ করছেন, করে ওনার বুকের দিকে, কলিজার দিকে ইশারা করছেন। কি বলেছেন উনি? তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে অন্তরে, ভিতরে, দিলে। কিভাবে? আজকে সমাজে শিরক, বেদাত বর্তমান সমাজে ঠুস ঠুস করে ভরা। প্রত্যেকটা ইল্লা মা রাহিমাল্লাহ, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা গ্রামে আপনি বিদআত পাবেন। আছে না নাই? অনেক আছে।
বিদআতের এবং শিরকের যেই রাস্তাগুলি, যেই তরিকাগুলি, যেই ব্যক্তি এগুলি থেকে বেঁচে, ছোট থেকে ছোট, একদম ক্ষুদ্র, জাররা থেকে জাররা গুনার কাজ অথবা নেকির কাজ, এটা চিন্তা করে করে প্রত্যেকটা কাজ যে আমি এইটা কার জন্য করতেছি, আল্লাহর জন্য, ওকেই বলে মুত্তাকি, ওকেই কি বলে। আর সে যেই কাজটাকে সম্পাদন করে এটাকে বলে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহভীতি। ছোট থেকে ছোট আপনার অন্তর দিয়ে রাতের অন্ধকারে আপনি গুনাহ করতেছেন, কে দেখতেছে? নাকি আরও কেউ দেখতেছে? মেম্বার চেয়ারম্যানের দরকার হয়, বিচারপতির প্রয়োজন হয়, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট, জজ কোর্ট, সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহর ওখানে সাক্ষীর প্রয়োজন নেই, নাকি আছে? নাই, আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি বিচারকদেরও শ্রেষ্ঠ বিচারক। উনি এমনভাবে আপনার আশেপাশে রাডার ফিট করে রাখছেন, ক্যামেরা ফিট করে রাখছেন, ফেরেশতা নিয়োগ দিয়ে রাখছেন, ওনার এলেম সারা জায়গায় ছড়ায় ছিটে আছে যে আপনি বাঁচতে পারবেন না, আপনি, আমি না, কেউ বাঁচতে পারবে না। একটা পিঁপড়া, ছোট পিঁপড়া, সেও বাঁচতে পারবে না। এই যে ব্যক্তি এইগুলি চিন্তা করে আমল করবে, তার জীবন গঠন করবে যে আমি যত ছোট হোক গুনাহ থেকে বাঁচব। এবারে অন্ধকার হোক, আমার ঘরের ছাদের ভিতরে হোক, 7 হাত পানির নিচে হোক, সমুদ্রের নিচে হোক, আমি যেখানেই যাব গুনাহ করতে ভয় পাবো। কারণ আমি কাকে ভয় করি? এটাকেই তাকওয়া বলে। এটাকে কি বলে? তাকওয়া বলে। তাকওয়া সম্পর্কে খুতবা শুরু করার আগে আমি তিনটা আয়াত পড়ছি। প্রত্যেকটা আয়াতে এই তাকওয়ার কথা আছে, একটা আয়াতে 2 বার আছে। তাকওয়া সম্পর্কে যদি খুতবা দেয়া হয় কিয়ামত হিসাবে শেষ হবে না। আল্লাহ ভীতি সম্পর্কে, এই আসমান জমিন কায়েম আছে আল্লাহ ভীতির উপরে। তার উপরে আপনি কি মনে করেন শুধু আমি আর আপনি ইবাদত করি, আর কেউ নাই? সব মাখলুক ইবাদত করে, সব মাখলুক। স্পেশাল খাস শুধু আমাকে আর জিনকে, আপনাকে আর জিন জাতিকে বানানোই হয়েছে ইবাদতের জন্য। আর এই ইবাদত যতক্ষণ না পর্যন্ত তাকওয়া অনুযায়ী হবে, আল্লাহ ভীতি অনুযায়ী হবে, ততক্ষণ পর্যন্ত এটা কবুল হবে না। কারণ লোক দেখানো আমল কি? বাতিল, শিরক। আমল কবুলের কয়টা শর্ত? 2টা শর্ত। প্রথম শর্ত, আমল হইতে হবে কার জন্য? খালেস লিল্লাহ। এই খালেস লিল্লাহ যেটা একমাত্র আল্লাহর জন্য যে কোনো কাজ করবেন, এই তো তাকওয়া। আল্লাহ ভীতি মানে অন্তর থেকে করবেন, লোক দেখানো নয়, তাকওয়া। আর তাকওয়া কোথায়? অন্তরে, চেহারায় না, মুখে না, হাতে না। বুঝেন নাই? চেহারা দিয়ে অনেক মানুষ আছে না, অনেক সুন্দর চেহারা, বলে যে যাই হোক আওলাদের রাসূল, অনেক কিছু বলে অনেকেই। আসলে বিষয়টা চেহারা দিয়া নিজের দলিল দেয় যে দেখেন নুরানি চেহারা, নুরানি বংশ। দান সদকা দিয়ে বলে আরে আল্লাহ রে অনেক বড় দানবীর। উনি ওনার মানে শো অফ করার জন্য মসজিদ মাদ্রাসা দান করেন হাত দিয়ে, কিন্তু শো অফ, 2টা ভিডিও করো, ছবি তোলো, দান করতেছি, তা রইল এটার মধ্যে? রইল না। আর মুখের মধ্যে অনেক লম্বা লম্বা কথা বলে। আলেম মসজিদে দাঁড়িয়ে থাকে, মিম্বারে দাঁড়ায়, খুতবা দেয়, ওয়াজের ময়দানে গিয়ে স্টেজে ওঠে, অনেক লম্বা লম্বা কথা বলে, কিন্তু তার অন্তরে কি থাকে? আল্লাহু আলামুন। আরে আমার মানুষ শুনতেছে, এটা আমি বানায় বলি নাই, এটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে জান্নাতের প্রথম কাতারে দেখবেন, সেম ওই 3 শ্রেণীর মানুষকে জাহান্নামের কাতারে দেখবেন। জান্নাতের কাতারে ওই লোক, জাহান্নামের কাতারে ওই লোক। প্রথম 3 শ্রেণীর লোক তাকওয়ার জন্য জান্নাতে যাবে, পরের 3 শ্রেণীর লোক তাকওয়ার জন্য জাহান্নামে যাবে। এর তাকওয়া থাকবে জান্নাতে, এর তাকওয়া থাকবে না জাহান্নামে। আমল কিন্তু দুজনে করবে। প্রথম শ্রেণীর লোক হবে কে? যে আলেম। প্রথম শ্রেণীর লোক থাকবে আলেম। আমি এতক্ষণ কার কথা বললাম? আলেমের কথাই বললাম। দ্বিতীয় শ্রেণীর লোক কে থাকবে? না, প্রথম সারির মধ্যে দ্বিতীয় শ্রেণীর কে থাকবে? ধনী, 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 অনেক দানবীর, ধনী বাদশাহ। তৃতীয় শ্রেণীর লোক প্রথম কাতারে যে থাকবে সে হবে শহীদ। ঘটনা কি? এই লোকগুলি আবার জাহান্নামে কিভাবে যায়? জান্নাতেরও প্রথম সারিতে, জাহান্নামেরও প্রথম সারিতে। ডাক দেওয়া হবে শহীদকে, আপনি কি, আপনারা যে আমি জীবনটা দিলাম,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানের মধ্যে তুমিও তো ইনসান, এই তোমার সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, তুমি কি করছো আমার জন্য? শহীদ বলবে আল্লাহ জীবনটাই তো বিলাই দিলাম জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে জীবনটাই তো বিলাই দিলাম একমাত্র কি কথার উপরে ভিত্তি করে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র এই কালিমা প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাদ্দাক্ত, কাদ সাদ্দাক্ত, সত্যবাদী সত্যবাদী সত্যবাদী, তাকে জান্নাতে পাঠাও। প্রথম জান্নাতি, দ্বিতীয় জান্নাতি, প্রথম সারির দ্বিতীয় লোক। আপনারা আমি এত জ্ঞান শক্তি দিলাম, আপনি এই জ্ঞান শক্তি দ্বারা কি করছেন? বলবে রাসূলুল্লাহ দাওয়াত করছি, দাওয়াত ও তাবলীগ করছি, বেশি বেশি করি আপনার এই কালেমা পৌঁছাইছি মানুষের কানে, কোরআন হাদিসের ব্যাখ্যা করছি, যতটুকু এলেম দিছেন কম এলেম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে নলেজ এলেম দান করছি একদম ছোট, একদম কম, তো ওই কমের মধ্যে যেটুকু আমি পাইছি ওটুক দ্বারা যত